আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হাকিম ইরশাদুল বারীতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছে আমি হাকিম ইরশাদুল বারী। বন্ধুরা, শীতকালে এমন কিছু ভেষজ রয়েছে যেটি কাঁচা কাঁচা শুধু শীতকালেই পাওয়া যায়। র ম্যাটেরিয়ালস শুধু শীতকালেই পাওয়া যায়। সারা বছর আপনি সেবন করতে চাইলে এটি পাউডার করে রাখতে হবে। আর কাঁচা কাঁচা ভেষজের যে উপকারিতা রয়েছে, শুকনো ভেষজের উপকারিতা কম, মানে খুব বেশি ডিফারেন্স না হলেও তারপরেও বলবো যে কাঁচা ভেষজের উপকারিতা শুকনো ভেষজের চেয়ে একটু বেশি। তো বন্ধুরা, এমনই একটি ভেষজ হচ্ছে শক্তিমূল, বীর্যমূল বা বীর্যমণি, মিশ্রিদানা, এই কয়েকটি নামে বাংলাদেশে পরিচিত। তো বন্ধুরা, এই শক্তিমূলের অনেকগুলো উপকারিতা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি উপকারিতা বলবো। এর নামের সাথেই উপকারিতা নিহিত। শক্তিমূল মানে যাদের লিঙ্গ শক্ত হয় না, নিস্তেজ হয়ে থাকে, একটু উত্থিত হয় আবার থেমে যায়, তাদের জন্য এটি খুবই কার্যকরী একটি ভেষজ। যাদের বীর্য একেবারেই পানির মতো বের হয়, ধরে থাকে না, বীর্য স্তম্ভন হয় না, বীর্য স্তম্ভন করার মহা ঔষধ এই বীর্যমণি। বীর্যের গুণগত মান, স্পার্ম সংখ্যা, শক্তিশালী স্পার্ম তৈরি করতে এটির জুড়ি নেই। আর সর্বশেষ একটি উপকারিতার কথা বলবো। যাদের গ্যাস্ট্রিক হয়, পেটে প্রচণ্ড পরিমাণে গ্যাস জমে, তাদের জন্য এই বীর্যমণি একটি মহা ঔষধ। বন্ধুরা, অনেকগুলো উপকারিতার কথা বললাম। এবার আসুন কিভাবে এটি সেবন করবেন বা খাবেন। পরিষ্কার করে ধুয়ে একটি, দুইটি, তিনটি, চারটি একত্রে সকালে খাওয়ার পরে খেয়ে নিতে পারবেন। রাত্রিতেও সেম একইভাবে এটি সেবন করতে পারবেন। এটি 15 থেকে 1 মাস নিয়মিত সেবন করুন। আমি যে সকল সমস্যার কথা বললাম সবগুলো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। বন্ধুরা, এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।